আসসালামু আলাইকুম। আজ আমি ওইসব পুরুষদের বিষয় নিয়ে কথা বলতে চাই যারা নিজের পুরুষত্বকে হারিয়ে স্ত্রীর উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে চায়, যারা বিয়ের পর নিজের সামর্থ্য অনুযায়ী কাজ না করে স্ত্রীকে চাপ দেয় যে তার বাবার বাড়ি থেকে টাকা পয়সা বা সম্পত্তি নিয়ে আসার জন্য। তাদের মনে রাখা উচিত, ইসলামে পুরুষকে পরিবারের অভিভাবক ও অন্নদাতা বানানো হয়েছে। একজন সক্ষম পুরুষ হয়ে স্ত্রীর পরিবারের দিকে হাত পাতা চরম লজ্জাহীনতা এবং ইমানি দুর্বলের লক্ষণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, পুরুষরা নারীদের উপর অভিভাবক, কারণ আল্লাহ তাআলা তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পরিবারের সব খরচ বহন করার দায়িত্ব একমাত্র স্বামীর। স্ত্রীর বাবার বাড়ির টাকায় নজর দেওয়া কেবল নিচুতাই নয়, বরং এটি এক ধরনের ডাকাতি। যারা কাজ না করে ঘরে বসে স্ত্রীর উপর জুলুম করে টাকা দাবি করেন, তারা মূলত নিজেদের সম্মান ও দায়িত্ববোধকে পদদলিত করেছেন। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর পরিশ্রম করে হালাল উপার্জনকে ইবাদত হিসেবে গণ্য করেছেন। যে পুরুষ নিজেই উপার্জন না করে স্ত্রীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তার উপর আর্থিক বোঝা চাপিয়ে দেয়, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জালিম হিসেবে সাব্যস্ত হবে। হারাম ও অন্যায় উপায়ে টাকা আদায় করে সংসার চালানোর মাঝে কোনো বরকত নেই, আছে কেবল লানত। আজই এই হীন মানসিকতা ত্যাগ করুন এবং হালাল উপার্জনের সচেষ্ট হন। পুরুষত্ব কেবল মুখে নয়, বরং দায়িত্ব পালনের মাধ্যমে প্রমাণ করুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।